হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার 2025 সালে দ্বিতীয় পরীক্ষার প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি আলোচনা করব। প্রশ্ন এবং উত্তর দুটোই আমরা আলোচনা করব। তোমরা সমস্ত প্রশ্ন এবং উত্তর খাতায় লিখে নাও। তোমরা বই পড়বে, সাথে কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কারণ এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। ঠিক আছে? এবং এই প্রশ্নগুলি তোমাদের প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে। এই ধরনের প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় করা হবে এবং এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে। কি বলা আছে দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, এটা 2025 সালের দ্বিতীয় পরীক্ষার একটা প্রশ্নপত্র। শ্রেণী প্রথম, অর্থাৎ এখানে কিন্তু ক্লাস 1-এর কথা বলা হয়েছে। বিষয় হচ্ছে বাংলা। এবারে পরীক্ষা হবে তোমাদের 30-এর মধ্যে, প্রথম পরীক্ষা হয়েছিল 20-র মধ্যে এবং সময় হচ্ছে 60 মিনিট। তোমাদের সবার পরীক্ষা কিন্তু 25 তারিখ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? দেখো, এখানে তোমাদের কিন্তু বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে তোমার নিজের নাম লিখতে হবে। ঠিক আছে? দেখো, এখানে বিভাগ লিখতে হবে, বিভাগ ক না খ সেটা তোমাদের লিখতে হবে, এবং এখানে তোমাদের যে রয়েছে এখানে ক্লাসের রোল ক্রমিক সংখ্যা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। এখানে কিন্তু তোমাদের ক্রমিক সংখ্যা লিখতে হবে। বেশি কথা না বলে দেখো প্রশ্ন কি আছে এবং প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নাও। আমি উত্তরগুলো বলে দিচ্ছি। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে, এখানে কিন্তু রয়েছে 5 নম্বর। 5টা টিক দিলেই কিন্তু তোমরা 5-এ এখানে 5 পেয়ে যাবে। ঠিক আছে? ক নম্বর প্রশ্ন, রামের গায়ে আছে লাল শাল না নীল শাল? তোমরা এটা সকলেই জানো, লাল শাল। শিল পড়ার সময় টুপটাপ না ধূপধাপ শব্দ হয়? টুপটাপ শব্দ হয়। শাল মুড়ি দিয়ে শুয়ে আছে কানাই না গোপী? গোপী। এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, সহজপাঠ বই এবং তোমাদের যে আমার বই রয়েছে সেই বইয়ে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর রয়েছে। তোমরা বই পড়লে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর কিন্তু তোমরা নিজেরাই পারবে। ঘ নম্বর, মাছ পানকৌড়ি হলো জলচর না স্থলচর প্রাণী? জলচর প্রাণী। 15 নম্বর প্রশ্ন, আশা দাদা আজ ঢাকা থেকে এলো না পাটনা থেকে এলো? ঢাকা থেকে এলো। ঠিক আছে? সঠিক উত্তর কিন্তু ঢাকা। তাহলে এই 5টা প্রশ্নের উত্তর হয়ে গেল এবং এগুলি লিখলে কিন্তু তোমরা 5-এ এখানে 5 পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বন্ধনীর থেকে সঠিক শব্দ খুঁজে নিয়ে আমাদের লিখতে বলেছে। দেখো কি বলেছে, বন্ধনীর থেকে, এবং এইখান থেকে তোমাদের শব্দ নিয়ে লিখতে হবে। এখানে কিন্তু রয়েছে তোমাদের 5 নম্বর। আজ খুব কোনটা হবে? গরম, এটা হবে গরম। গরম এখানে লিখে দেবে। খ নম্বর, বাইরে চড়া কি হবে? রোদ। রোদ লিখে দেবে এখানে। রোদের ড্যাশ খুব, তাপ খুব লিখে দেবে। ঘ নম্বর, ড্যাশ গড়িয়ে পড়ছে, ঘাম গড়িয়ে পড়ছে। 15 নম্বর, ড্যাশ মাথায় দিয়ে যাও, ছাতা মাথায় দিয়ে যাও। ঠিক আছে? এইখানেও এই 5টা লিখে দেবে, এইখানেও 5টা লিখলে কিন্তু তোমাদের 5 নম্বর। ঠিক আছে? দেখো এখানে কিন্তু 5 নম্বর রয়েছে। পরে এখানে কি বলেছে, আমাদের বাম দিক এবং ডান দিক মেলাতে বলেছে, এখানেও 5 নম্বর আছে। দেখো, এখানে যদি আমরা মেলাই, এটা কিভাবে আমরা মেলাতে পারি দেখে নাও, এটা কিভাবে আমরা মেলাবো। আমি আসি, বাসি পাচ্ছে, আম পাকে, রমা আঁকে, তুমি এসো। এগুলো মেলায় দেবে, মেলায় দিলে কিন্তু এখানে তোমরা 5 পাবে। ঠিক আছে? সহজ প্রশ্ন, ক্লাস 1-এর একদম সহজ প্রশ্ন। পরের প্রশ্ন, বর্ণগুলো আমাদের সাজিয়ে লিখতে বলেছে। কিভাবে আমরা সাজাবো দেখে নাও। প্রথম ক নম্বরটা হবে সজারু। খ নম্বরটা হবে গামছা। গ নম্বরটা হবে বাগান। ঘ নম্বরটা হবে পোশাক। 15 নম্বরটা হবে দরজা। এলোমেলো করে দেওয়া আছে, তোমাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু সাজাতে হবে। পরের প্রশ্ন দেখো কি আছে। 5 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও। বৈশিষ্ট্য অনুসারে নিচের পাখিগুলির নাম লিখতে বলছে তোমাদের। বকম বকম ডাকে, দানা খুঁটে খায়, পাখির নাম কি? এরা তোমরা সকলেই জানো, এই পাখি বকম বকম ডাকে হচ্ছে পায়রা। নোংরা পরিষ্কার করে ঝাড়ু দেওয়ার পাখি বলে, পাখির নাম হচ্ছে কাক। মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোজা, পাখির নাম কি? ময়ূর। ময়ূর, হ্যাঁ। তারপরে দেখো 2টা কি আছে। পরের প্রশ্ন, গাছের গুড়ির ভিতর খাবার খোঁজে ঠক ঠকা ঠক ঠক, পাখির নাম কাঠঠোকরা। কাঠঠোকরা। ফুরুত ফুরুত করে ওড়ে ছোট ঘুলগুলিতে বাস, পাখির নাম চড়াই।
এই প্রশ্ন হয়ে গেল এবং এখানে কিন্তু রয়েছে তোমাদের 5 নম্বর। পরের প্রশ্ন দেখো কি আছে। পরের ছয়ের প্রশ্ন কি বলেছে দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 5 নম্বর রয়েছে, রাম বনে কি পারে? উত্তর লিখবে তোমরা ফুল পারে। কি পারে? ফুল পারে। হাঁসগুলি কোথায় কোলাহল করে? এটা তোমাদের সহজ পাঠ বই আছে, তোমরা লিখবে মতি বিলে। মতি বিলে কোলাহল করে। ঠিক আছে, দেখে পরে গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন কি বলেছে? কুল গাছে কে বাসা করে আছে? ঠিক আছে, তোমরা লিখবে টুনটুনি। টুনটুনি বাসা করে আছে। ঠিক আছে। ঘ নম্বর, দিনু কি পাখি পোষে? টিয়া পাখি পোষে দিনু। টিয়া পাখি পোষে। ঠিক আছে। বৈশাখ মাসে ছোট নদীতে কতটুকু জল থাকে? হাঁটু জল থাকে। হাঁটু জল থাকে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এখানেই আমাদের শেষ হয়ে গেল। তোমরা বই তো পড়বে, সাথে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে, কারণ পরীক্ষায় তোমাদের কিন্তু এই ধরনের প্রশ্নপত্র কিন্তু থাকবে। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের যে বন্ধু রয়েছে ছোটো ছোটো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে প্রথম শ্রেণীর অন্যান্য প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।